গ্যাস সংকট নিয়ে আরো কথা বলতে এই মুহূর্তে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির মহাসচিব ফারহান নূর। জনাব ফারহান নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে কয়দিন ধরে গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের কথা তো তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে। আপনাদের কাছে কি ধরনের তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে গ্যাসের প্রেশারটা সমস্যা আমরা বেশ কিছুদিন যাবতই ফিল করছি। গত এক সপ্তাহ যাবত বিষয়টা একটু প্রকট আকার ধারণ করেছে। এতদিন যেটা হতো যে বিভিন্ন এলাকায় প্রেশার পাওয়া যেত না, যে শুধুমাত্র যেসব এলাকার লাইনগুলি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে গিয়েছে সেই সব এলাকার লাইনগুলির উপরে যেসব স্টেশন সেসব স্টেশনে আমাদের কিছুটা প্রেশার পাওয়া যেত। আর সত্যিকার অর্থে আমাদের এই চাপ সমস্যা দীর্ঘদিনেরই, এবং যার কারণে কিন্তু আমরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। কেননা আপনারা জানেন যে প্রকৃত চাপে যদি আমরা গ্যাসের সরবরাহটা না পাই, আমাদের উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে যায়। যে কারণটা হলো যে আপনার এনার্জি কস্ট কিন্তু চলে যাচ্ছেই। আমার মেশিনটা যখন চলে তখন ইলেকট্রিসিটি কস্ট কিন্তু ঠিকই যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী প্রোডাকশন হচ্ছে না। এবং পাশাপাশি আমরা কিন্তু গ্রাহকদেরকেও সন্তুষ্ট করতে পারছি না। কারণ আমাদের যেখানে এক একটা মেশিনের এক এক রকম ক্যাপাসিটি থাকে, যেখানে 15 PSI প্রেসার থাকার কথা সেখানে যদি দেখা যায় যে 600 মিটার কিউবের একটা মেশিন সেই স্টেশনে থাকে, আমরা সেখানে প্রতি ঘন্টায় হয়তো 550 থেকে 600 মিটার কিউব গ্যাস ডেলিভারি করতে পারি। কিন্তু যখন আপনি প্রেসারটা 1-2 PSI নেমে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই আনুপাতিক হারেই কিন্তু গ্যাসের প্রোডাকশনটা আমাদের এখানে আমরা দিতে পারছি না গ্রাহকদেরকে। আমাদের এখানে আপনাদের প্রোডাকশন না খরচও বেড়ে হওয়ার গেছে, কারণ আবার গ্রাহকদেরকেও আপনারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন না। এর বাইরে আর কি কি প্রভাব পড়েছে আপনাদের এই গ্যাসের সংকটের কারণে? আমাদের বিজনেসের প্রভাবটা তো সবচেয়ে বেশি পড়ছে। আমরা যারা স্টেশন ওনার্সরা আছি তারা তো আসলে সত্যিকার অর্থে গত মানে বিশেষ করে এবারে বিদ্যুতের মূল্য যখন বেড়ে গেল গত 3রা জুনের পর, যখন সরকারি আদেশে যখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যখন নতুন ট্যারিফটা নির্ধারণ দিল, তারপর থেকে কিন্তু প্রতিটা স্টেশনে কিন্তু আমরা লুজিং কনসার্ন। কিন্তু আমরা আসলে এটা বন্ধ করতেও মানে আমরা তো একটা স্টেশন সেট আপ তো আমরা চাইলেই বন্ধ করে ফেলতে পারবো না। আমরা লোকসান দিয়ে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। আমাদের বড় প্রভাব হলো ব্যবসায়ী হিসেবে আমাদের বড় প্রভাব এটা। আর জি। গ্রাহকদের ভোগান্তির কথাটা তো দেখেন যে একটা একটা লাইনে যখন গ্যাসের প্রেশার না থাকে তখন একটা গাড়ি যদি, যেখানে ধরেন 3 মিনিট বা 4 মিনিটে গ্যাস ফিল করার কথা, সে দেখা যাচ্ছে 3 বা 4 মিনিটে পর্যাপ্ত চাপ তো পাচ্ছেই না। আর গ্যাসের সিস্টেমটা হলো যখন আপনার আমরা ডেলিভারি যদি প্রপার না দিতে পারি তখন কিন্তু গ্রাহকরাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত আহ, যে তাদের যে ডিমান্ড অনুযায়ী গ্যাস তো পাচ্ছে না। দেখা যাচ্ছে দীর্ঘ সময় লাইন দিয়ে এসে তারাও কিন্তু এই লাইনের ভিতরে যে গাড়িটা এগিয়ে আসতেছে তাতেও কিন্তু গ্যাস পুরেই এগিয়ে আসতেছে, কিন্তু এসে দেখা যাচ্ছে যে যেখানে তার 500-600 টাকার গ্যাস নেওয়ার কথা সেখানে হয়তো 100-150 টাকার বেশি গ্যাস যাচ্ছে না, এবং সময়ও তার বেশি যাচ্ছে অনেক। আমার এখানে ফিলিং এর সময় বেশি যাচ্ছে। জি, এই অর্থাৎ সমস্যাটা গ্রাহকরা আসলে এবং আজকেও ব্যবসায়ীরা দুজনেই নানা ধরনের সংকটে পড়ছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বলা হচ্ছে যে এখন কারিগরি ত্রুটির কারণে এই গ্যাসের সংকট। এই ত্রুটি ছাড়া অন্যান্য সময়েও কি আপনারা পর্যাপ্ত গ্যাস পান? না, আসলে না, আমরা পাই না, আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না আজকে। বলতে পারেন আজকে 3 থেকে 4 বছর যাবতই আমরা এই সমস্যায় ভুগছি। তবে এই কয়েকদিন যাবত কারিগরি ত্রুটির কারণে সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে, যেটা আজকে আমাদের একটা অনুষ্ঠানে আমরা আজকে একটা মন্ত্রী মহোদয় একটা অনুষ্ঠানে এসেছিলেন, সেখানে আমরা শুনলাম মন্ত্রী মহোদয় বললেন যে যেই আপনাদের নিউজে অলরেডি বলেছে 110 মিলিয়ন ঘনফুট গ্যাস ইয়ের মাধ্যমে আসছে, ওই এফএসএল এর মাধ্যমে, এলএনজির মারফতে। তো সেখানে দেখা যাচ্ছে মাত্র মন্ত্রী মহোদয় আজকে বললেন যে অলরেডি 60 মিলিয়ন ঘনফুট গ্যাস কম আসছে। সেক্ষেত্রে আপনি তো যে বললেন যে বুঝতে ৩-৪ বছর ধরে এই ধরনের চাপ কম আসছে। এতদিন আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেননি কেন, বা কোথাও কি অভিযোগ জানিয়েছিলেন এর মধ্যে? আসলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, যেখানে দেশীয় গ্যাস উৎপাদন যেখানে কমে গিয়েছে সেখানে আপনি
অভিযোগ করে কত অভিযোগ করবেন? আসলে সমস্যার তো সমাধান করার যৌক্তিক কোনো আমরা কারণ খুঁজে পাচ্ছি না যে কিভাবে সমস্যা, যেটা হতে পারে পর্যাপ্ত এলএনজি আমদানি করা, কিন্তু আমাদের তো এলএনজি আমদানি করে সেটা পাইপলাইনে দেওয়ার সক্ষমতাটাও আমাদের সীমিত। আর দেশীয় উৎপাদন শুধু দিনকে দিন শুধু কমেই যাচ্ছে। সবচেয়ে বেশি যে ভোগান্তিটা আমাদের হয়েছে গত ধরেন 1.5 দশকের ভিতরে, আমাদের কূপ খনন, নতুন কূপ খনন করে গ্যাসের অনুসন্ধানটি হয়নি, যেটাই আমি মনে করি আমার আমার এই ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি দেশীয় গ্যাসের উৎস যদি আমরা প্রপারলি আমরা ইনভেন্ট করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই জিনিসটা হতো না। জি, জনাব ফারহান নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিডনি ডায়ালাইসিসের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের বেড বাড়াতে এবং জেলা সদর হাসপাতালে সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে একনেক। এই প্রকল্প সহ মোট 8টি প্রকল্পে ব্যয় হবে প্রায় 14,041 কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও চূড়ান্ত হয় সরকারি প্রকল্পের নতুন পিডি নিয়োগের খসড়া নীতিমালা। সরকারের সর্বোচ্চ